বাচ্চার ক্ষেত্রে একটি কমন টেন্ডেন্সি দেখা যাচ্ছে, বাচ্চার কোনো কিছু লাগবে অথচ বাচ্চা সেটা আপনার কাছে চাচ্ছে না, না চাওয়ার পরিবর্তে সে ট্যান্ট্রাম শো করছে। কেন সে ট্যান্ট্রাম শো করছে? কারণ তার মধ্যে পর্যাপ্ত ম্যান্ডিং স্কিল বা রিকোয়েস্টিং স্কিল নেই। তো আজকে আমরা জানবো ম্যান্ডিং কি। ম্যান্ডিং এর অপর নাম হচ্ছে রিকোয়েস্টিং। রিকোয়েস্টিং বিভিন্ন ধরনের হতে পারে, এটা হতে পারে সিঙ্গেল ওয়ার্ড, বা এটা হতে পারে একটা সেন্টেন্স, বা হতে পারে একটা কোশ্চেন। যেমন একটি বাচ্চা আপনার কাছে বিভিন্নভাবে কুকি চাইতে পারে। যদি সে একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে চায় তাহলে সে বলবে কুকি, যদি সে স্টেটমেন্ট আকারে চায় তাহলে বলবে আমি কুকি চাই, আর যদি সে কোশ্চেন আকারে চায় তাহলে বলবে আমি কি কুকি পেতে পারি কিনা। সো আমরা কিভাবে বাচ্চাদের এই ম্যান ট্রেনিং দেবো? সো আমরা খুব সহজেই মাত্র 3টি স্টেপ ফলো করার মাধ্যমে বাচ্চাদের ম্যান ট্রেনিং দিতে পারি। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রথমে বাচ্চাদের সব থেকে পছন্দের আইটেম আমাদের খুঁজে বের করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে সে পছন্দের আইটেমটিকে আমাদের ওয়েটফুল করে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না বাচ্চা আমাদের কাছে সেটা ভোকালি চাচ্ছে। এবং থার্ড স্টেপ হচ্ছে যখনই বাচ্চা আমাদের কাছে ওই জিনিসটা চাচ্ছে সাথে সাথে আমাদের দিয়ে দিতে হবে। এখন বাচ্চাদের ম্যান ট্রেনিং করাতে কত সময় লাগবে? অনেক প্যারেন্টসে আমাদের কাছে জিজ্ঞেস করেন বাচ্চার ম্যান ট্রেনিং করাতে কত সময় লাগবে, কিন্তু এভাবে স্পেসিফিক কোনো সময় নির্ধারণ করা আসলে সম্ভব না। গবেষণায় দেখা গিয়েছে যেসব বাচ্চারা রেগুলার ম্যান প্র্যাকটিসের মধ্যে থাকে তাদের মধ্যে রিকোয়েস্টিং করার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। আমরা কেন বাচ্চাদের ম্যান শেখাবো? সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে যেসব বাচ্চারা ম্যান করতে পারে তাদের মধ্যে চ্যালেঞ্জিং বিহেভিয়ার করার প্রবণতা অনেক কমে যায়। বাচ্চারা মূলত 4টি কারণে চ্যালেঞ্জিং বিহেভিয়ার শো করে। এগুলো হচ্ছে স্কেপ, অ্যাটেনশন, অ্যাক্সেস টু আইটেম, অটোমেটিক রিইনফোর্সার। যেসব বাচ্চারা তাদের নেট রিকোয়েস্ট করতে পারে তাদের এই স্কেপ, অ্যাটেনশন, অ্যাক্সেস টু আইটেম এবং অটোমেটিক রিইনফোর্সারের জন্য কোনো বিহেভিয়ার শো করার প্রয়োজন বোধ করে না। সেকেন্ড রিজন হচ্ছে ম্যান বাচ্চার ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশন স্কিল এনহ্যান্স করে, যা পরবর্তীতে বাচ্চার পজিটিভ সোশ্যাল ইন্টারেকশন, রিলেশনশিপ ডেভেলপমেন্ট, কোয়ারিস এগুলো ক্ষেত্রে হেল্প করে। এছাড়াও থার্ড রিজন হচ্ছে ম্যান বাচ্চার সেলফ স্টিম স্ট্রেন্থ করে, কারণ একটি বাচ্চা যখন এক্সপ্রেস করতে পারবে তখন তার মধ্যে সেলফ কনফিডেন্স গ্রো করবে।